গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আমার ছোট্ট পরিবারের তরফ থেকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে। তো আপনারা বিভিন্ন ডোনাট রেসিপি নিশ্চয়ই ট্রাই করেছেন। তো এইভাবে ডিম এবং সিমাই দিয়ে কোনো দিন কি এই রেসিপিটা ট্রাই করেছেন? তো কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দারুণ মজার হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে, আর একেবারে ইউনিক একটা রেসিপি। তো সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল, আর রেসিপিটা দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখার অনুরোধ রইল। তো চলুন কিভাবে আমি নাস্তার রেসিপিটা বানালাম পুরোটাই শেয়ার করব। তো শেয়ার করার আগে প্রথমেই জানিয়ে রাখি, তো কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচ করে দেখবেন। তো খুবই সহজে আপনারা বুঝতে পারবেন যে নাস্তার রেসিপিটা কতটা সহজ। তো চলুন কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব, আর কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই আলাদা করে আপনাদের কাছে আমাকে বলার দরকার নেই। তো ভেতরটা দেখুন একেবারে জুসি, আর ওপর থেকে অনেকটাই ক্রিস্পি। তো গরম গরম এইভাবে সসের সাথে খেতে নাস্তাটা দারুণ মজার লাগবে। তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। আমার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমাদের ফ্যামিলিতে খুবই পছন্দ করেছে রেসিপিটা। তো চলুন রেসিপিটাতে কী কী লাগছে সব থেকে প্রথম এখানে দেখিয়ে দিচ্ছি। আমি কিছু ভেজিটেবল নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, নিয়ে নিয়েছি কাঁচামরিচ, একটা নিয়ে নিয়েছি স্লাইস করা চিজ। তো খুবই সুন্দর টেস্ট হয়। তারপরে দেখুন আমি আর কি কি নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি সিদ্ধ আলু। তো আমি এখানে সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি, দুটো আলু, একটা ডিম নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। আমি বেশি পরিমাণের এখানে বানাইনি বলে একটা সিদ্ধ ডিম দিয়েছি। তো আপনারা চাইলে একটু বেশি পরিমাণের বানালে তো সব থেকে প্রথম আলুগুলোকে আমি এখানে গ্রেট করে নিয়ে নিচ্ছি। দেখুন দুটো সিদ্ধ আলু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। তো সেটা আপনাদের আমি আর দেখাইনি, সেদ্ধ করা দেখালে অনেকটা বড় হয়ে যাবে, তখন আর আপনাদের দেখতে ভালো লাগবে না। তাই আমি সিদ্ধ করে একেবারেই দেখুন গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে গ্রেট করলে নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার লাগে। তো দেখুন পুরো আলুটা আমি এভাবেই গ্রেট করে নেব। এবার ডিমটাকেও আমি গ্রেট করে নেব একইভাবে। তো আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটাও বেশি দিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে দুটো আলুতে এই ডিমটা দেওয়াটাই একেবারে পারফেক্ট, কারণ ডিমটা বেশি যদি আমি দিই তাহলে কিন্তু ডোনাটের শেপটা খুব ভালো মতো আসবে না। তো দেখুন একইভাবে আমি ডিমটাকেও গ্রেট করে নিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে এই নাস্তাটা সবথেকে বেস্ট আর একেবারে ইউনিক, খেতে খুবই মজার লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, আর বারবার আপনাদের রিকোয়েস্ট করবে যে এই নাস্তাটা আবার বানিয়ে দিতে। স্কুলের টিফিন বা বড়দের টিফিনেও আপনারা কিন্তু এই রেসিপিটা দিতে পারেন। তো কেউই ধরতেই পারবেন না যে ডোনাটের রেসিপিটা আসলে আপনারা কী দিয়ে বানিয়েছেন। তো দেখুন আমি চিজটাও কিন্তু একইভাবে গ্রেট করে নেব। তো আমি এখানে স্লাইস করা চিজ নিয়েছি। তো দেখুন যেহেতু আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি তাই এখন একটু নরম হয়ে গেছে, তাই গ্রেট করতে একটু আমার অসুবিধা হচ্ছিল। তো আপনারা অবশ্যই একটু ঠান্ডা থাকা অবস্থায় গ্রেট করে নেবেন। তো দেখুন এভাবে আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছিলাম, কারণ এটা নরম হয়ে যাবে। তো দেখুন সুন্দরভাবে আমি গ্রেট করে নিলাম। তো এখন আমি ভেজিটেবলগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম কুচি। তো আপনারা চাইলে এখানে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। যে সমস্ত ভেজিটেবল এবং আলু ডিম সব একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি। একেবারে নরম একটা ডোয়ের মতো মেখে নিতে হবে। এটা খেতে কিন্তু দারুণ মজার। দেখুন কতটা সুন্দর লাগছে। তো দেখুন একেবারে সফট হয়ে গেছে। তো এখন আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো,
তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া গুঁড়ো, তারপর এখানে দিয়ে দেবো আমার সিক্রেট মশলা। এটার জন্য নাস্তাটা খুবই মজার হয়। তো দেখুন এবার খুব ভালো মতো আমি মেখে নেব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে ডোটাকে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব আমি। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণই হচ্ছে যাতে মশলাটা না ছেড়ে যায়। তো দেখুন আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি। তো এখন এক এক করে আমি ডোনাটের শেপ দিয়ে নেব। তো দেখুন এখানে একটা গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন মনে হচ্ছে এটা ডোনাট। তো ওপরটা এখনও বাকি আছে, তো কিভাবে আমি কোট করছি সবটাই শেয়ার করব। দেখুন সুন্দর করে ভেতরটা কতটা নরম আর কতটা সফট হয়েছে, আর ওপরটা হবে দারুণ মজার ক্রিসপি। তো এক কামড়ে দিলেই খুবই সুন্দর লাগবে। তো দেখুন একটা আমার ডোনাট রেসিপি একদমই রেডি হয়ে গেল। তো আবারও একটা আমি রেডি করে নিচ্ছি। তো বানানো কতটা সহজ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হঠাৎ করে বাড়িতে মেহমান আসলেও এইভাবে আপনারা অবাক করা এই নাস্তার রেসিপিটা বানিয়ে দিতে পারবেন। তারা কিন্তু একেবারেই ধরতে পারবে না যে এগুলো তো বাড়িতে বানানো। তো দেখুন আবারও একটা বানিয়ে ফেললাম। তো একইভাবে সম্পূর্ণ নাস্তাটা আমি বানিয়ে নেব। তো দেখুন সম্পূর্ণ নাস্তাটা আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এক এক করে সম্পূর্ণ নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি। তো এখানে দেখুন আমার এতগুলো নাস্তা হয়েছে। তো আমি উপরে কোটের জন্য দেখুন কি কি ব্যবহার করছি। তো এখানে নিয়ে নিয়েছি একটা বল। তো দেখুন এখানে আমি দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার। তো এখানে আমি না ময়দা, না বেসন, না চালের গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে কোটটা করব। তো অল্প করে এখানে একটু পানি অ্যাড করছি কর্নফ্লাওয়ারটাতে। দেখুন খুব ভালো মতো গুলিয়ে নেব। তো খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনত্ব রাখবো না, মিডিয়াম একটা ব্যাটার রেডি করছি আমি। দেখুন দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি কিছু মশলা অ্যাড করব যেটা খেতে খুবই ভালো লাগবে। তো ওপর থেকে দিয়ে দিয়েছি একটু লবণ আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। তো খুব ভালো মতো এখন আমি গুলিয়ে নেব। তো এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। তো আমি এখানে নিয়ে নিচ্ছি ভাজা সেমাই। তো সেমাইগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি যাতে সুন্দরভাবে নাস্তাটাতে লেগে যায় আর দেখতেও খুবই সুন্দর লাগে। তো চলুন কিভাবে আমি নাস্তাগুলো রেডি করছি আপনারাও দেখে নিন। আমি এখানে কোনো রকম কিন্তু কাঁচা ডিমেরও ব্যবহার করছি না। তো দেখুন এখানে আমি একটা নিয়ে নিয়েছি ডোনাট। তো এইভাবে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে এইভাবে দেখুন উল্টে পাল্টে কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে একদম সুন্দর করে কোট করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেবো সেমাইয়ের প্লেটটাতে। তো দেখুন এবার হাত দিয়ে একেবারে আলতোভাবে সুন্দরভাবে কোট করে নিতে হবে এবং গোল গোল করে শেপ দিয়ে সুন্দর একটা ডোনাট রেসিপি একদমই রেডি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এতটা সুন্দর যদি দেখতে লাগে খেতে কতটা সুন্দর হবে আপনারা বুঝতেই পারছেন। তো আবারও আমি দেখুন কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে চুবিয়ে রেডি করে নিচ্ছি। তো দেখুন
সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি আমি এখানে। তো সম্পূর্ণ আমি ডোনাটগুলোকে রেডি করে নিয়েছি। আমার কোট করা একদমই কমপ্লিট হয়ে গেছে। তো কতটা সুন্দর লাগছে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর কতটা সহজ বানানো। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দেখুন ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম করে নেব। তারপরে আমি দিয়ে দেবো এখানে সাদা তেল। তো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা পর্যাপ্ত মতো। দেখো ভালো মতো গরম করে নেবো, একেবারেই বেশি গরম করব না। যখন এরকম বুঝতে পারবেন তেলটা গরম হয়ে এসেছে তখন একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তো দেখুন এরকম 1.5 থেকে 2 মিনিট মতো আমি এক পিঠটা ভেজে নিয়েছি একেবারে লো ফ্লেমে। এতে নাস্তাটা ভেতর পর্যন্ত খেতে খুবই সুন্দর লাগবে। আর যদি আপনারা হাই ফ্লেমে নাস্তাটা ভেজে থাকেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওপরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা খেতে ভালো লাগবে না। তাই একটু হাতে সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো এক এক করে দেখুন আমি ডোনাটগুলোকে উল্টে নিচ্ছি। সুন্দর করে ভেজে নেব। তো সুন্দর করে দেখুন নাস্তাগুলোকে আমি ভেজে নিলাম। আবারও উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো দেখুন সুন্দর করে একদমই ক্রিস্পি করে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। তো এবার আমি উল্টে পাল্টে এবার তেল থেকে উঠিয়ে নেব, কারণ এটা অনেকটাই ক্রিস্পি হবে তাই এর থেকে বেশি আমার আর ভাজার কোনো প্রয়োজন নেই। গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। তো তেলটাকে ঝরিয়ে একেবারে দেখুন অল্প তেলে আমি ডোনাটগুলোকে রেডি করে নিচ্ছি। তো আবারও একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। এক এক করে দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। ভেতরটা জুসি আর ওপরটা ক্রিস্পি। নাস্তাটা এতটাই মজার, এতই সুন্দর লাগবে, একবার বানালে আপনাদের বারবার রিকোয়েস্ট করবে নাস্তাটা বানানোর জন্য। তো আমি নিজেই বানিয়ে অবাক হয়ে গেছি যে দারুণ এই নাস্তার রেসিপিটা এতই সহজে বানানো যায়। তো দেখুন আবারও আমি উল্টে পাল্টে সুন্দর করে নাস্তাগুলোকে রেডি করে নিচ্ছি। তো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন, ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক ডান করে ফুল ওয়াচ করে দেখবেন। আপনাদের কাছে এইটুকুনি অনুরোধ আমার। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। তো দেখুন মজাদার নাস্তাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। তো চায়ের সঙ্গে এরকম একটা মজাদার যদি স্ন্যাক্সের রেসিপি থাকে আর কিছুই লাগবে না। আর রোজ রোজ বাইরের তেল মশলার খাবারের দরকার নেই, ঘরেতেই যদি এত সুন্দর এত সহজে নাস্তা বানানো যায়। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা ভালো কমেন্ট করবেন। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।